এখন যে বিষয়ে আমরা ডিসকাশন করবো ওটা হচ্ছে ওভার থিঙ্কিং। তো আমাদেরকে ওভার থিঙ্কিংটা স্টপ করতে হবে, আমাদেরকে বেশি ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং অ্যাকচুয়ালি একটা ইট ইজ নট আ থিঙ্কিং, ইটস নট এ থিঙ্কিং, ইটস এ ফিয়ার ইন ডিসগুইজ। মানে ওভার থিঙ্ক করা মানে যে আপনি কোনো চিন্তা করছেন তা কিন্তু নয়, এটা হচ্ছে আপনারা ভয়ের একটা অন্য রূপ বেসিক্যালি। সো কোর আইডিয়া হচ্ছে কি, ওভার থিঙ্কিং হ্যাপেন্স ওয়েন ইউর ব্রেন ট্রাইস টু কন্ট্রোল আনসার্টেনিটি। মানে আপনি ওভার থিঙ্কিং যেটা হচ্ছে, মানে যে জিনিসটা হয়তো ঘটবে আপনি জানেন ওটা আপনার সাথে হবে, কিন্তু আপনি চাইছেন সেটাতে না ঘটুক, আর সেটা আপনার সাথে কোনো একটা ভুল ঘটনা ঘটতে চলেছে, সেই জন্য কিন্তু ওভার থিঙ্কিংটা আসে। তো এটা হচ্ছে মানে ফিয়ার অফ ফেলিওর। কোনো কিছু আপনি কোনো কিছুতে ফেল করছেন, কোনো কিছু হয়তো পরীক্ষায় ফেল করা হোক, কোনো কিছু একটা কাজ করেছিলেন সেটাতে সাকসেস না পাওয়া হোক, বা কোনো কিছু কেউ জাজমেন্ট করছে, আপনি হয়তো ভালো ভেবেছিলেন আপনাকে ভালো জাজমেন্ট করবে, সেখানে আপনি ফিয়ার অফ জাজমেন্ট হচ্ছে, মানে আপনাকে তো রং জাজমেন্ট করা হচ্ছে বা ভুল জাজমেন্ট করা হচ্ছে। তো আপনি হয়তো কোনো কিছু যে প্রবলেম আসছে সেটা দেখে হয়তো আপনি কিছু করবেন যে এটা করলে হয়তো সলিউশন আসতে পারে, বাট আপনি ওখানে কিন্তু ওই ফিয়ার অফ, মানে আপনি ওই ভাবতে ওভার থিঙ্কিং করতে করতেই দিন কাটিয়ে দিচ্ছেন, আর কিছু করছেন না। তো সলিউশন কী হচ্ছে বেসিক্যালি, আপনি মানে সলিউশন হচ্ছে আপনার যেগুলো, সেটা হচ্ছে আপনি যে প্রবলেমটা এখন ফেস করছেন বা যেটা আপনার অসুবিধা আছে সেটা আপনি আগে লিখুন যে আপনি এই ভয়টা পাচ্ছেন। তো সেটার এগেনস্টে আপনি কী অ্যাকশন নিতে পারেন সেই অ্যাকশনটা নিন, তাহলে কিন্তু আপনার এই ওভার থিঙ্কিংটা ধীরে ধীরে স্টপ হবে। আর যদি আপনি শুধু ভাবতেই থেকে যান তাহলে কিন্তু আপনার জীবনটা থেমে যাবে। সো ওভার থিঙ্কিং কিলস মোর ড্রিমস দ্যান ফেলিওর এভার।